বর্তমানে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, যেটা থাকবে আগামী 2026 সালের জুন মাস পর্যন্ত। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নিজ নক্ষত্র, পুং নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র হচ্ছে আমাদের মানব শরীরের হাত এবং পায়ের আঙ্গুলকে পরিচালনা করে। অর্থাৎ বুঝতেই পারছি, আঙ্গুল দিয়ে আমরা বিভিন্ন মুদ্রা করি, এবং আঙ্গুল, হাতের আঙ্গুল বলুন কিংবা পায়ের আঙ্গুল বলুন, এগুলোতে কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা পায়, তাই না? সুতরাং এই বৃহস্পতি আগামী 18ই অক্টোবর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে, রাত্রি 9টা 39 মিনিটে থাকবে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 49 দিনের জন্য। যদিও বৃহস্পতি 11ই নভেম্বর রাত্রেবেলায় বক্রি হচ্ছে, দীর্ঘ 120 দিন বক্রি থাকবে, কিন্তু আমার আজকে মূল প্রাসঙ্গিক বিষয় বৃহস্পতি 18ই অক্টোবর, আগামী 18ই অক্টোবর যেটা আসছে, সেখান থেকে বৃহস্পতির 5ই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 49 দিনের জন্য কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থানের ফলে কি ফল আমরা পেতে পারি। প্রথমেই বলি, বৃহস্পতি কর্কট রাশিতে সবসময়ের জন্য 5 ডিগ্রি পর্যন্ত কিন্তু উচ্চস্থ অবস্থায় থাকে, এবং বৃহস্পতির মূলত্রিকোণ হচ্ছে ধনু রাশির ঘর, অর্থাৎ 10 ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতি কালপুরুষের চতুর্থভাবে অবস্থান করবে 18 তারিখ থেকে, অর্থাৎ কালপুরুষের কোনভাবে অবস্থান করবে। আমরা জানি কালপুরুষের ভাগ্যভাব অর্থাৎ কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করছে যথেষ্ট শুভ, প্রত্যেকের জন্য শুভ হতে পারে, কার কার জন্য বৃহস্পতি বিশেষ ফল দিতে পারে সেটিও বলবো। যাই হোক, এই বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে যে অবস্থান করছে, এটা উচ্চস্থ অবস্থান কর্কট রাশির ভাবে। হ্যাঁ, আমরা জানি যে বৃহস্পতি এবং শনির একটা বন্ধুত্ব, এবং বৃহস্পতি মঙ্গলের সাথে কিন্তু একটা বন্ধুত্ব রয়েছে। বর্তমানে শনি মীন রাশিতে, অর্থাৎ বৃহস্পতির সাপেক্ষে শনি আছে 9ম ভাবে, সেই মীন রাশিতে, অর্থাৎ যেখানে শনি বসে আছে 7.5 থাকা সত্ত্বেও বৃহস্পতির কিন্তু নিজের ভাব মীন রাশিতে 9ম দৃষ্ট রয়েছে, এবং নবম পঞ্চম সম্পর্ক কিন্তু স্থাপন হলো বৃহস্পতি এবং শনির সাথে। এবং মঙ্গল যখন 28 তারিখে বৃশ্চিক রাশির ভাবে যাবে, তখন বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু 5ম 9ম সম্পর্ক কিন্তু স্থাপন হবে। এবার বলি, শুধুমাত্র তাই নয়, বৃহস্পতি কালপুরুষের 10ম ভাব মকর রাশির ভাবে কিন্তু 7ম পূর্ণ দৃষ্টি। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের বৃহস্পতির যে কী ফল আমরা পেতে পারি। দেখুন, কারা কারা বৃহস্পতির সুফল পেতে পারে। প্রথমে বলি, এই যে বৃহস্পতি নবতারা চক্রে, হ্যাঁ, যদি শুভ তারায় যদি আপনার প্রাপ্ত হয়, অর্থাৎ যদি সম্পদ, মিত্র, অতিমিত্র তারায় যদি প্রাপ্ত হয়, তাহলে বৃহস্পতির বিভিন্ন ফল আপনি পাবেন। বৃহস্পতির দশা অন্তর্দশা যদি আপনার চলে, যদি বৃহস্পতি আপনার শুভ অবস্থায়, যদি উচ্চস্থ অবস্থায় থাকে, যদি শুভ গ্রহ মধ্যগত হয়, যদি শুভ নক্ষত্রে থাকে কিংবা শুভ গৃহে থাকে, তাহলে বৃহস্পতির যাবতীয় ভালো ফল পাবেন। বৃহস্পতি যদি আপনার স্মারক গ্রহ হয়, তাহলে তারও কিন্তু আপনি বিশেষ সুফল পাবেন। এবং বৃহস্পতি যেই ভাবে দৃষ্টি দিচ্ছে, সেই ধরুন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে শনির ভাবে, হ্যাঁ, শনি দেখা গেল আপনার ভাগ্যস্থানের গ্রহ, তাহলে ভাগ্যের আপনার সমুদায় উন্নতি ঘটবে। দেখা গেল যে বৃহস্পতির সাথে কোনো গ্রহের সংযোগ স্থাপন হলো, ধরুন বৃহস্পতি চন্দ্রের জীবযোগ আপনার জন্মছকে রয়েছে, সেই চন্দ্রের দশা অন্তর্দশা যদি এই মুহূর্তে আপনার চলে, তাহলেও কিন্তু আপনি বিশেষ সফলতা পাবেন। শুধুমাত্র বৃহস্পতির দশান্তর্দশা চললে নয়, কিংবা বৃহস্পতি শুভ অবস্থায় থাকলে নয়, বৃহস্পতি যার সাথে সম্বন্ধ সৃষ্টি করলো, সেটা দৃষ্টি হতে পারে, সেটা সংযোগ স্থাপন হতে পারে, তাহলে সেই ভাবের কিছু ভালো বিশেষ ফল আপনি পাবেন। এবার দেখুন, আমরা জানি বৃহস্পতি মানুষকে ধন দেয়, বৃহস্পতি মানুষকে বিবাহ দেয়, শুধু তাই তো নয়, বৃহস্পতি আপনার যেই ভাবের কারক, দেখা গেল বৃহস্পতি আপনার 5ম ভাবের কারক, অর্থাৎ সেখানে কিছু সম্পর্ক তৈরি হতে পারে ভালো, বিবাহের জন্য সেটা ভালো ফল দিতে পারে। বৃহস্পতি দেখা গেল আপনার 4র্থ ভাবের কারক, বিদ্যাক্ষেত্রে আপনি ভালো সফলতা পেতে পারেন। বৃহস্পতি দেখা গেল আপনার ভাগ্যের ভাবের কারক, অর্থাৎ লর্ড, তাহলে ভাগ্যের সমুদায় যেই কাজগুলো আপনার সম্পূর্ণ হচ্ছে না, বিয়ে আটকে থাকা, প্রমোশন আটকে থাকা, ঘুরতে যাওয়া আটকে থাকা, বিবিধ বৃহস্পতির ভালো ফল কিন্তু আপনি পেতে পারেন। কিন্তু বৃহস্পতি যদি নিচস্থ থাকে, বৃহস্পতি যদি বদ নক্ষত্রে থাকে, বৃহস্পতি যদি শত্রু গৃহে থাকে, বৃহস্পতি যদি আপনার জন্মছকে বাধকপতি অবস্থায় থাকে, বৃহস্পতি যদি আপনার মারক গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি সেই ফলগুলো পাবেন না। তাহলে সেই জায়গাটা আমরা জাস্টিফাইড করবো। ফোন আছে, 2 মিনিট আমি বলে নিই। বৃহস্পতি এই ভালো এই ট্রানজিটটার জন্য, মানে উচ্চস্থ যে কর্কট রাশিতে থাকছে, বিশেষ করে 3টেই কর্কট রাশি, অর্থাৎ নিজের রাশিতে বৃহস্পতি থাকছে, আপনারা যাবতীয় ভালো
ফলাফল পেতে পারে, সেটা কর্মক্ষেত্রে পেতে পারেন, বিবাহ সূত্রে পেতে পারেন, মামলা জয় হতে পারে, তীর্থক্ষেত্রে যাওয়া হতে পারে, বিভিন্ন প্রাপ্তি আপনার জীবনে আসতে পারে। কুম্ভ রাশি হচ্ছে বৃহস্পতি যে অবস্থান করবে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে, অর্থাৎ সুবর্ণমূর্তিতে যারা রয়েছে এই কর্কট রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশি এই দুজনেও মানে অর্থাৎ কর্কট, কন্যা এবং কুম্ভ এই তিনটে রাশি যারা সুবর্ণমূর্তি আকার ধারণের যে সুফলটা পাচ্ছেন বৃহস্পতি কর্তৃক, যাবতীয় বিবাহ ক্ষেত্রে হতে পারে, সম্পর্ক যাদের ভেঙে গেছিলো সেই সম্পর্কে পুনরায়, কর্মজীবন, বিদ্যাজীবন, ভালো কলেজে সুযোগ, এই যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে, হ্যাঁ এই পুজোর ছুটির পরে দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে প্রি টেস্টগুলো হবে আর কি, সেখানেও একটা ভালো ফলাফল, এই প্রভূত ভালো ফলাফল পেতে পারেন। এই সুবর্ণ মূর্তি ছাড়া ব্যতীত যে সকল গ্রহ রজত মূর্তিতে যে রাশিগুলো রয়েছে অর্থাৎ মিথুন, মীন এবং বৃশ্চিক, এরাও কিন্তু বৃহস্পতি যাবতীয় সুফল কিন্তু পেতে পারে। সেটা কর্ম বিষয়ে পেতে পারে, বাস্তুজনিত, কারো ফ্ল্যাট বাড়ি, কিছু কেনাকাটা, যানবাহন, বিভিন্ন রকমের সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু যারা তাম্রমূর্তি এবং লৌহমূর্তি আকার ধারণ করে আছে যে সকল রাশিগুলো বৃহস্পতির সাপেক্ষে, এবং যাদের বৃহস্পতি জন্মছকে নেতিবাচক অবস্থায় আছে, তাদের একটু সাবধান হওয়ার বিশেষ প্রয়োজনবোধ কিন্তু আছে।